রান্নাঘর থেকে যখন ফোনের আওয়াজটা পেলাম তাড়াতাড়ি গিয়ে ধরেই ফোনটা বাবার গলার আওয়াজ। বাবা, তুমি কি পুজোতে আসবে? হ্যাঁ, আমি টিকিট পেয়ে গেছি। কি যে আনন্দ হচ্ছিল সেটা মুখে বলে বোঝাতে পারবো না। 3 বছর পর বাবা আমাদের সঙ্গে দুর্গাপুজোয় ঠাকুর দেখতে বেরোবে। কি যে খুশি হচ্ছে বাবা, তোমাকে বলে বোঝাতে পারবো না। বাবা, তোমার মনে পড়ে সেই ছোট্টবেলায় ঠাকুর দেখতে দেখতে এক হাতটা জোরে শক্ত করে তোমাকে ধরে রাখতাম, আর এক হাতে বেলুনের জন্য যখন বায়না করতাম বেলুনের সুতোটা জোরে শক্ত করে চেপে ধরে হাঁটতে থাকতাম। হাঁটতে হাঁটতে যখন পা ব্যথা করতো, কাঁদতে শুরু করতাম, তখন তুমি আমাকে কোলে তুলে নিতে আর বলতে, আবার যদি একটু হাঁটিস তাহলে কিন্তু আবার তোকে একটা বেলুন কিনে দেবো। হাঁটানোর জন্য আমাকে বেলুনের লোভ দেখিয়ে আমাকে হাঁটাতে। কখনো ভারী গলায় বকা, কখনো মিষ্টি সুরে আদর করা, এরই নাম বাবা। জানো তো বাবা, তোমাকে ছাড়া ঠাকুর দেখতে একটুও ভালো লাগে না। তুমি না থাকলে পুজোর দিনগুলোতে যেন ধোঁয়াশা হয়ে যায়। কি নেই কি নেই চারপাশটা, এতটা আনন্দ হচ্ছে বাবা বলে বোঝাতে পারবো না। 700 গ্রাম চিকেন নিয়ে নিয়েছি। চিকেনটাকে কিন্তু খুব ভালো করে ধুয়ে নিয়েছি। আর বিরিয়ানির জন্য কিন্তু সব আমি এখানে লেগ পিস ব্যবহার করেছি। আপনারা আপনাদের পছন্দ মতো কিন্তু পিস ব্যবহার করতে পারেন। এখানে লেগ পিস নিয়েছি কারণ আমার বাড়িতে সবাই বেশিরভাগ হাড় পছন্দ করে, সেই জন্য কিন্তু আমি লেগ পিসটা নিয়েছি। আর চিকেনটা ভিনেগার দিয়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছি, ধুয়ে একদম জল ঝরিয়ে নিয়েছি, জলটা যাতে না থাকে সেই জন্য। কিন্তু এদিকে কিন্তু আমি চালটা 30 মিনিট আগে নিয়ে নিয়েছি। এটা বাসমতি আতপ চাল আমি নিয়েছি। আর চালটা কিন্তু একটু আগে ভিজিয়ে রেখেছি 30 মিনিটের মতো। আপনাদের হাতে একটু সময় বেশি থাকলে আর একটু বেশি সময়ও ভেজাতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। এবার আমি ভাতের জলটা বসিয়ে নেব। আর আলু কিন্তু আমি কেটে নিয়েছি একই রকম সাইজের। আলুটা কাটার চেষ্টা করবেন। আলু কিন্তু বিরিয়ানিতে আলু ছাড়া কিন্তু একদমই ভালো লাগে না, তার জন্য কিন্তু আলুটা কেটেও আমি আগে জল ঝরিয়ে ধুয়ে রেখেছিলাম যাতে আলুর জলটা ঝরে যায়। আলুর জল থাকলে কিন্তু আলুটা ভাজতে খুব অসুবিধা হয়। কড়াই বসিয়ে জল বসিয়ে দিয়েছিলাম, জলটা কিন্তু গরম হয়ে গেছে। এবার দিয়ে দেবো 2টো তেজপাতা, আর দিয়ে দেবো গোটা গরম মশলা, 2টো এলাচ, 4 টুকরো লবঙ্গ আর 3 টুকরো দারচিনি। দিয়ে দেবো 1/2 চামচ লবণ, আর দিয়ে দেবো 2 চামচের মতো সাদা তেল। মা আসছে বাড়িতে, ভালো মন্দ হবে না তা কি কখনো হয়? মেয়ের বাড়িতে মা আসছে মানে ভালো মন্দ একদম। পুজোর 4টা দিন মানে জমজমাট খাওয়া দাওয়া, জমজমাট আনন্দ, জমজমাট কিন্তু ঘোরাফেরা। এবার জলটা কিন্তু খুব ভালো করে গরম করে নিয়েছি। এবার ভিজিয়ে রাখা চালটা কিন্তু আমি জলের মধ্যে দিয়ে দেবো ভাতটা রেডি করার জন্য। আর জলের পরিমাণটা একটু সবসময় বেশি দিলে তাহলে আর ভাতটা গায়ে লাগে না। তার মধ্যে একটু যদি জলের মধ্যে একটু তেল দেওয়া দেওয়া। ভাতটা কিন্তু আমি 80% করে নিয়েছি। ভাতটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। এবার আমি ভাতটাকে জল সরিয়ে নেব, ফ্যানটা সরিয়ে নেব। আবারও ফ্রাই প্যানটা বসিয়ে দিয়েছি। এবার দিয়ে দেবো তেল বেরেস্তাটা রেডি করার জন্য। এবার বেরেস্তাটা রেডি করার জন্য একটু তেলের পরিমাণটা বেশি দিতে হবে। তেলটাকে কিন্তু খুব ভালো করে গরম করে নিতে হবে বেরেস্তাটা ভাজার জন্য। তেলটা কিন্তু আমি খুব ভালো করে গরম করে নিয়েছি। এবার একদম ঝিরি করে কাটা পেঁয়াজগুলোকে আমি খুব ভালো করে ভেজে নেব। লাল করে ভেজে নেব। বেরেস্তাটা ভাজার সময় কিন্তু একদম গ্যাসের আঁচ কিন্তু একদম লোতে করা যাবে না, মিডিয়ামে করেই ভাজতে হবে, তাহলে কিন্তু পেঁয়াজগুলো নরম হয়ে যাবে। বেরেস্তাটা কিন্তু একদম ভাজা হয়ে গেছে। এবার তুলে নেবো। একদম সোনালি সোনালি রং করে কিন্তু ভেজে নিয়েছি। এবার একদম তেল ছেঁকে তুলে নেব। বেরেস্তা ভাজা তেলের মধ্যে আলুগুলোকে একটু ভেজে নেব। আলুগুলো কিন্তু ভাজা কমপ্লিট। এবার তুলে নেব। ফ্রাই প্যানটা আবার বসিয়ে দিয়েছি, তাতে একটু আবার তেল দিয়ে দিয়েছি। তেল দেওয়ার পরে মশলাটা কষিয়ে নেব। প্রথমেই দিয়ে দেব আদা আর রসুনের পেস্ট 2 চামচ। ভালো করে এটা কষিয়ে নেব তেলের মধ্যে যত সময় না কাঁচা গন্ধটা চলে যায়। 2 মিনিট মতো আদা আর রসুনের পেস্টটা কষানোর পরে এবার দিয়ে দেবো 4 চামচ টমেটো পেস্ট। এটাও খুব ভালো করে কষিয়ে নেব যত সময় না টমেটো থেকে কাঁচা গন্ধটা চলে যায়। এবার দিয়ে দেবো 3 চামচ পেঁয়াজ পেস্ট।
খুব ভালো করে কষিয়ে নেব, কোনো মশলার থেকে যেন কাঁচা গন্ধ না থাকে ততক্ষণ পর্যন্তই কষিয়ে নেব। এবার দিয়ে দেবো পাকা লঙ্কা পেস্ট 2 চামচ। এখানে আপনারা কাঁচা লঙ্কা পেস্টও দিতে পারেন, আমার কাছে কাঁচা লঙ্কা ছিল না হাতের সামনে, তাই পাকা লঙ্কাই দিয়েছি। এবার দেবো ফাটিয়ে রাখা 100 গ্রাম টক দই, দিয়ে দেবো স্বাদ মতো নুন, 1 চিমটে হলুদ গুঁড়ো। মশলা থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে। এবার ধুয়ে রাখা চিকেনগুলো কিন্তু মশলার মধ্যে দিয়ে দেবো। এবার চিকেনটাকে খুব ভালো করে কষিয়ে নেব। এবার ঢাকা দিয়ে দেবো, ঢাকা দিয়ে আস্তে আস্তে ঢিমি আছে চিকেনটাকে খুব সুন্দরভাবে কষিয়ে নেব। দিয়ে দেবো উপর থেকে ভেজে রাখা বেরেস্তা একটু গুঁড়ো করে। চিকেনটা কিন্তু হয়ে গেছে, এবার নামিয়ে নেবো। দেখুন চারিদিক দিয়ে কিন্তু সুন্দরভাবে তেল ছেড়েছে, চিকেনটা কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়েছে। যেখানেই দাবাচ্ছে সেখানেই কিন্তু একদম দেবে যাচ্ছে, খুব সুন্দরভাবে চিকেনটা সিদ্ধ হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটাকে আমি অফ করে দেবো। এবার একটা বাটির মধ্যে আগেই দুধ নিয়ে একটু কেশর দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, এবার তার মধ্যে দিয়ে দেবো একটু রোজ ওয়াটার মানে গোলাপ জল, অল্প একটু দিয়ে দেবো, মানে হাফ চামচের মতো দিয়ে দিলাম গোলাপ জল, 1.5 চামচের মতো দিয়ে দেবো কিন্তু কেওড়া জল, মিঠা আতর দিয়ে দেবো 2 চামচ মানে 2 ফোঁটার মতো। এবার খুব ভালো করে মিশ্রণটাকে একবার নাড়িয়ে নেব। এবার আলুগুলোকে আমি এর মধ্যেই বসিয়ে দেব। আলুগুলো আমি প্রেসারে 3টে সিটি দিয়ে নিয়েছিলাম, আলুগুলো ভেজে নেওয়ার পরেই সিটিটা দিয়েছিলাম। এবার ভাতটা যে করে রেখেছিলাম উপর থেকে ভাতগুলোকে দিয়ে দেব। পাত্রটা ছোট সেই কারণে আমি 2বার স্টিম দেব। 2 চামচ ফাটিয়ে রাখা টক দই উপর থেকে দিয়ে দেবো আমি, ভেজে রাখা বেরেস্তা, কেশর মেশানো দুধটা উপর থেকে এইভাবে ছড়িয়ে দেব। চারিদিক দিয়ে সুন্দরভাবে এভাবে ছড়িয়ে দেব। ওপর থেকে দিয়ে দেবো 2 চামচের মতো ঘি। ঢাকনাটা দিয়ে আটকে দেব। আর এখানে আটকে দিয়েছি যে একটা লবঙ্গ কিন্তু এই ফাঁকাটার মধ্যে দিয়ে দেব, যাতে স্টিমটা বাইরে না আসতে পারে। মানে এই ঢাকনাটার ভিতরে যে ছিদ্রটা ছিল সেই ছিদ্রটার মধ্যে একটা লবঙ্গ আটকে দিয়েছি। এখানে একটা ছোট্ট কাগজের টুকরো দিলেও হতো। গ্যাসটাকে আবার একবার অন করব। তার মধ্যে একটা ছোট্ট চাটু বসিয়ে দেবো। 15 মিনিটের জন্য আমি দমে বসাবো। মাত্র 15 মিনিটের মধ্যে কিন্তু হয়ে যাবে। এবার একটা ছোট্ট কাজ করা হয়নি, যেটা একটু বিরিয়ানি মশলা দিয়ে দেবো উপর থেকে। এটা আমার বাজার থেকে কেনাই মশলা, আপনারা চাইলে ঘরের মশলাও কিন্তু এখানে দিতে পারেন। এবার ঢাকনাটা দিয়ে ঢেকে দেব। 15 মিনিট কিন্তু আমাদের দম দেওয়া কমপ্লিট। এবার গ্যাসের ওভেনটাকে বন্ধ করে দেব। কতটা দেখতে সুন্দর লাগছে আর গন্ধটা এতটাই দারুণ বেরিয়েছে কি বলবো, একদম বিরিয়ানির গন্ধে কিন্তু একদম ঘর একদম ম হয়ে গেছে।